নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ কাঁঠাল বিচি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানাচ্ছি। এটা রুটির সাথে খেতেও ভালো লাগে আর ভাতের সাথেও ভালো লাগে খেতে। প্রথমে কাঁঠাল বিচিগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কাঁঠাল বিচি এইভাবে শুকনো করে শুকিয়ে রাখলে অনেক দিন এটা রাখা যায় আর নানা রকম রেসিপিও বানানো যায়। কাঁঠাল বিচিগুলো ধুয়ে পরিষ্কার করে একটা কুকারে নিয়ে নিচ্ছি। সব বিচিগুলো কুকারে দিয়ে সামান্য জল দিয়ে 2 থেকে 3টা সিটি দিয়ে নেব। 2 থেকে 3টা সিটি দিয়ে নিয়েছি। দেখুন কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হয়েছে, কয়েকটা বিচি ফেটেও গেছে। সব সিদ্ধ বিচিগুলো এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এইভাবে সব বিচিগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে নিয়ে এগুলাকে এখন আমি ছিলকা ছাড়াবো। এই ছিলকা ছাড়ানোটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, খুব ধীরে ধীরে এগুলাকে ছিলকা ছাড়াতে হবে। প্রথমে উপরে ছিলকাটা ছাড়িয়ে নিয়েছি। বিচিগুলা যেহেতু সিদ্ধ করে নিয়েছি, তাই ভিতরে যে লাল ছিলকাটা থাকে কাঁঠাল বিচির, সেটাও পরিষ্কার করতে খুব সুবিধে হয়। এইভাবে একটা চাকুর সাহায্যে দেখুন লাল ছিলকাটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। আরেকটা কাঁঠাল বিচির ছিলকা ছাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে উপরে যে সাদা ছিলকাটা থাকে শক্ত, ওটা ফেলে দিচ্ছি। একটু সময় সাপেক্ষ এই কাজটা, ছিলকাটা ছাড়ানো। একটা চাকুর সাহায্যে খুব ধীরে ধীরে এইভাবে লাল ছিলকাটাও আমি পরিষ্কার করে নেব। চেঁচে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এইভাবে সব কাঁঠাল বিচিগুলো পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সাথে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। কাঁঠাল বিচিগুলো এখানে রেখেছি পরিষ্কার করে। জিঞ্জার গার্লিক পেস্ট নিয়েছি, আর সাথে মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। বারবার নাড়িয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজছি। এইভাবে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। একটু সময় নিয়ে ধীরে ধীরে করলে পেঁয়াজটা লাল হয়ে যায়। এবার জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি, এখানে ছোটো চামচের 1 চামচ হবে, বড় চামচ হলে 1/2 চামচ হবে। জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিলাম। এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা খুব টেস্টি একটা রেসিপি কাঁঠাল বিচির। আপনাদের ঘরে এইভাবে স্টোর করে কাঁঠাল বিচি রাখা থাকলে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। টমেটো দেওয়ার পর গুঁড়া মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, ধনের গুঁড়া আর সামান্য লাল লঙ্কার গুঁড়া দিয়েছি। বেশি ঝাল ঝাল হবে না রেসিপিটা, কাঁঠাল বিচি যেহেতু মিষ্টি হয়। আর মিষ্টি মিষ্টি কাঁঠাল বিচি দিয়ে এই রেসিপিটা বানালে খুব ভালো লাগে। সব কিছু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি টমেটোর সাথে। কষিয়ে নেওয়ার পর এখন 2 মিনিটে ঢাকা দিয়ে রাখলাম। রাখার দরুন টমেটোটা খুব সুন্দর সফট হয়ে গেছে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে। চেরা কাঁচা লঙ্কাটা দিয়েও মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ আর টমেটোর সাথে। এবার সিদ্ধ করে রাখা কাঁঠাল বিচিটা দিয়ে দেব। সবগুলা কাঁঠাল বিচি দিয়ে দিলাম। আর কাঁঠাল বিচি যেহেতু সিদ্ধ করাই আছে, তাই আর বেশি সময় লাগবে না রান্নাটা হতে। আমার কাঁঠাল বিচি দিয়ে রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন টেস্টটা কীরকম লাগলো আপনাদের।
সামান্য গরম মশলা দিয়ে দিলাম। আর কাঁঠাল বিচির রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। কষানোর এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য জল। এটা যেহেতু মাখো মাখো হবে তাই জলটা বেশি দিচ্ছি না। আর ঠান্ডা হওয়ার পর কাঁঠাল বিচি অনেকটা রস টেনে নেবে। এবার খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন আরও কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রান্না করলে তৈরি হয়ে যাবে। আর 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কাঁঠাল বিচি, গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন। অবশ্যই আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন। এবার একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিলাম। কাঁঠাল বিচির এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, মাংসের স্বাদকেও হার মানাবে, এত টেস্টি হয় এই রেসিপিটা।